নমস্কার। 2025 জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্নের 2025 সালের জানুয়ারি মাসের রাশিফল অর্থাৎ 2025 এর অর্থাৎ নতুন বছরের যে প্রথম মাস জানুয়ারি মাস, সেই জানুয়ারি মাস মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম কি থাকছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য ঠিক কি থাকছে, সময় কতটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে জানুয়ারি মাসে কি থাকছে, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি ধরনের মুভমেন্ট, সঞ্চার, অবস্থান ইত্যাদি থাকছে। কারণ জ্যোতিষশাস্ত্র মনে করে গ্রহদের সঞ্চার, মুভমেন্ট, অবস্থানের ভিত্তিতেই আমাদের কোয়ালিটি অফ টাইম নির্ধারিত হয়। মাস ভিত্তিক রাশিফল সাইন জেমিনি ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস, মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য জানুয়ারি মাস অর্থাৎ 2025-এর প্রথম মাসটাই কিন্তু বিভিন্ন কারণে বেশ একটু অন্যরকম থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে তো অতি অবশ্যই চ্যালেঞ্জিংও থাকছে। প্রথমেই যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে তাদের সেকেন্ড হাউসে দ্বিতীয় ঘরে মঙ্গল থাকছে বক্র গতিতে 21 জানুয়ারি পর্যন্ত, এবং 21 জানুয়ারি মঙ্গল বক্র গতিতে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে চলে আসছে রাশি লগ্নে, মিথুন রাশির মিথুন লগ্নে 21 জানুয়ারি বক্রগতির মঙ্গল সঞ্চার করবে। আর প্রথম 21টা দিন থাকছে রাশি লগ্নের দ্বিতীয় বা সেকেন্ড হাউসে। নিঃসন্দেহে মঙ্গল বক্রগতিতে, এবং মঙ্গল একটি পাপগ্রহ, ক্রূর গ্রহ, এবং মঙ্গল হচ্ছে একাদশ এবং ষষ্ঠের অধিপতি। সেই মঙ্গল রাশি লগ্নে সঞ্চার করবে 21 জানুয়ারি। এরপর আরেকটি যে দিক থাকছে তাদের জন্য তা হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি বুধ 4 জানুয়ারি তাদের সপ্তমে সঞ্চার করছে। প্রথম 4টে দিন থাকছে ষষ্ঠে, সপ্তমে সঞ্চার করছে 4 জানুয়ারি, এবং তারপর সেখানে থেকে 24 জানুয়ারি বুধ চলে আসবে তাদের অষ্টমে, 8th হাউসে, এবং বাকি মাসটা তখন 24 জানুয়ারির পর অষ্টমেই থাকছে। সুতরাং বুধের এই অবস্থানও কিন্তু অষ্টমে সঞ্চার করার পর কিছুটা ডিফিকাল্টিজ তৈরি করে দিচ্ছে। 4th হাউসে কেতু থাকছে পুরো মাস, এবং দশমে রাহু থাকছে পুরো মাস। দ্বাদশে থাকছে বক্রগতির বৃহস্পতি পুরো মাসটাই। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র তাদের ভাগ্যস্থানে 9th হাউসে প্রথম 28টা দিন থাকছে, অত্যন্ত শুভ অবস্থানে থাকছে, এবং 28 জানুয়ারি 28শে জানুয়ারি শুক্র চলে যাবে তাদের 10th হাউসে দশমে, এবং সেটা শুক্রের তুঙ্গ গৃহ। কিন্তু মোটামুটি পুরো মাসটাই 28 তারিখ পর্যন্ত শুক্র তাদের ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে। আর সেই ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 9th হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে পুরো মাসটাই অবস্থান করে থাকবে। এছাড়া থাকছে রবি 14th জানুয়ারি 14ই জানুয়ারি রবি চলে আসছে তাদের সপ্তম থেকে অষ্টমে অর্থাৎ মকর রাশিতে, এবং প্রথম 14টা দিন রবি থাকছে তাদের সপ্তম ঘরে বা 7th হাউসে। তো এই হচ্ছে মোটামুটি জানুয়ারি মাসে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান, গ্রহদের বিভিন্ন সঞ্চার বা মুভমেন্ট। এবার এর ভিত্তিতে তৈরি হচ্ছে জানুয়ারি মাস ঠিক কিরকম কাটতে চলেছে। সর্বপ্রথম যেটা আমি বললাম মঙ্গল সম্বন্ধে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ দিক থাকছে তাদের জন্য, শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল থাকতে হবে। হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। ছোটখাটো ইনজুরি, চোট, আঘাত, সার্জারি এই সম্ভাবনা থাকছে। ব্যাক পোর্শনে কোনো সার্জারির, কোনো নিউরো সার্জারির প্রয়োজন হতে পারে, এই ক্ষেত্রটা তো থাকছেই। এছাড়া যেটা থাকছে
সেটা কিন্তু খুব পজিটিভ দিক। তা হচ্ছে কোনো বিশেষ ইচ্ছা 21 জানুয়ারির পর তাদের কোনো বিশেষ ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে, অতি অবশ্যই সংঘর্ষের মাধ্যমে, কিন্তু কোনো ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। প্রথম 21টা দিন নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, তাদের সঙ্গে কিছুটা মতভেদ, মনোমালিন্য, ডিসপিউট, একটা ইন্টারাকশন, সেখান থেকে একটা বিশেষ বাক বিতণ্ডা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। নিকটজনদের সঙ্গে সম্পর্কটা খুব একটা শুভ থাকছে না, অ্যাটলিস্ট প্রথম 20টা দিন। এছাড়া আরেকটি ক্ষেত্র, তা হচ্ছে অষ্টমে চলে যাচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি 24শে জানুয়ারি, 24 জানুয়ারি। সেখানেও কিন্তু ইন্ডিকেশন থাকছে যে হেলথ খুব একটা পজিটিভ ক্ষেত্রে থাকছে না। এবং আরেকটি ক্ষেত্রেও কিন্তু তাদের জন্য থাকছে, তা হলো যে কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, কোনো লিগাল ডিসপিউট ইত্যাদি সম্ভাবনাও কিন্তু এই মাসে তাদের ফেস করতে হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে বিশেষ একটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে, বা বয়সে বড় ভাই বোনেদের পরিবার, ফ্যামিলির সঙ্গে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে সর্বাধিক সচেতনতা প্রয়োজন একদম প্রথম মাসটিতেই, জানুয়ারি মাসে। যে কোনো রকমের ব্যাক পেন, নিউরোপেন, নিউরোসার্জারি ইত্যাদি সম্ভাবনাটা কিন্তু থাকছেই। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি কিন্তু শুভ থাকবে, অ্যাটলিস্ট জানুয়ারি মাসের শেষ 10টা দিন। ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে কিছু শুভ ফল তারা অতি অবশ্যই পাবেন, যেটা হয়তো তারা প্রত্যাশাও করেননি, এক্সপেক্ট করেননি। আকস্মিক ভাবে কিছু অর্থাগমের সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং আরেকটি ক্ষেত্র তাদের জন্য, যেটা ব্যয়ভাব, ব্যয়ভাব কিন্তু বিশেষ প্রবল থাকবে, অত্যন্ত প্রবল থাকছে। কোনো ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্টের কারণে হতে পারে, কোনো যাত্রা, কোনো ভ্রমণের কারণে ব্যয়ের প্রাবল্য থাকতে পারে, এবং দাম্পত্য জীবনেও কিছু কারণে ব্যয়ের একটা প্রয়োজন হতে পারে, স্বামী বা স্ত্রীর কারণে কিছু ব্যয়ের বিশেষ প্রয়োজন হতে পারে। তবে ভ্রমণের একটা সম্ভাবনা এবং সেখান থেকে ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু বিশেষভাবে থাকছে। যারা অলরেডি কোনো মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন, লিটিগেশন, আইনি সমস্যার মধ্যে ছিলেন, এই মাসে কিন্তু জানুয়ারি মাসে বিভিন্ন ভাবে, জানুয়ারি মাসের শেষ 10টা দিন তার একটা অ্যাগ্রাভেশন আপনারা দেখতে পারেন। সে ব্যাপারে একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড থাকলে সেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো। কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত কারণে এই মাসে কোনো দুশ্চিন্তাও কিন্তু হতে পারে। কোনো স্থাবর সম্পত্তিতে ইনভেস্ট করার আগে অনেকবার ভেবে নিতে হবে, ডকুমেন্টস ভালো করে দেখে নিতে হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনার ক্ষেত্রেও কিন্তু এই মাসে থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো অত্যন্ত শুভ থাকছে এই মাস, বিশেষভাবে শুভ। ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, বিশেষ ফেভার কিন্তু তারা পাবেন। ভাগ্যের ফেভার, লাখের ফেভার, উচ্চ শিক্ষায় সাফল্য, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পোস্টডক করছেন, কোনো গাইড বা মেন্টরের আন্ডারে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। আর কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা ইত্যাদি, সেখানেও কিন্তু এই মাসের অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক অনেক বেশি শুভ, শেষ 2টি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ নয়। আমরা জানি যে 14 জানুয়ারি, যেটা আমাদের মকর সংক্রান্তি, সূর্য, রবি মকর রাশিতে সঞ্চার করে, এবং এই যে সূর্যের উত্তরায়ণ, যেটাকে আমরা বলে থাকি যে সমস্ত কিছু শুভত্বের সূচনা শুরু হয়ে যায়, এটাও কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নরা, জাতক জাতিকারা বহু ক্ষেত্রে কিছু স্বস্তি পাবেন, শুভ ফল পাবেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানেও শুভ ফল, বিশেষ শুভ ফল। প্রেমের সম্পর্ক, রিলেশনশিপ একটা অথেন্টিক ক্ষেত্রে পৌঁছতে পারে, সেখানে দায়বদ্ধতা ইত্যাদি বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে একটা প্রপার ফাউন্ডেশন,
একটা প্রপার ডেপথের ক্ষেত্রটাও অতি অবশ্য তৈরি হবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির ক্ষেত্র থাকছে, স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট জোরালো ভাবে থাকছে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য এই মাসে বিশেষভাবে কিন্তু নির্দেশ করছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এ মাসের প্রথম 2টি সপ্তাহ যথেষ্ট ফেভারে থাকছে। শেষ 2টি সপ্তাহে কিছুটা টেনশন, উদ্বেগ ইত্যাদি থাকতে পারে, একটা রেস্টলেসনেস, অস্থিরতা ইত্যাদি থাকতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, তাদের জন্য প্রথম সপ্তাহটি যদি বাদ দিই তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। বহু ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব এই মাসে কিন্তু বিশেষ করে মাসের শেষ 10টা দিন বিশেষভাবে কাজ করবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, তাদের স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকছে। একটা কথা মনে রাখতে হবে যে জীবনে যেটাই আমাদের একটা নিশ্চিতভাবে, অপরিহার্যভাবে আমাদের জীবনে এসে যায়, সময় আমাদের যার মধ্যে আমাদের নিয়োগ করে দেয়, সেটা কিন্তু অতি অবশ্যই আমাদের অ্যাকসেপ্ট করতেই হয়। সেখানে ছটফট করে বা সেখানে একটা অস্থিরতা, সেখান থেকে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে এবং ওভারকাম করাটাই কিন্তু সহ্য শক্তি, ধৈর্য শক্তি ইত্যাদির মাধ্যমেই কিন্তু সেটাকে ওভারকাম করতে হয়। বহু মানুষ আছেন যারা কোনো একটা অসুবিধার মধ্যে পড়লে সব সময় 10 জন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করছেন, এটা ওটা সেটা, কি করে কত তাড়াতাড়ি আপনি এই অসুবিধা থেকে বেরোতে পারেন। এতে লাভের লাভ কিন্তু কিছুই হয় না, এতে আরো অসুবিধাগুলো বেড়ে যায়। তো যারা কোনোভাবে কোনো পড়ানোর কাজ করছেন, তাদের স্থানান্তরিত হবার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু গোলযোগেরও কিন্তু সম্ভাবনা থাকছে। সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে বিশেষ শুভ ফল এ মাসের প্রথম 2টি সপ্তাহে আপনারা বিশেষ শুভ ফল কিন্তু পেতে চলেছেন। এবং বিশেষ করে আমি বলবো যে আপনাদের বুদ্ধিমত্তা এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিভিন্নভাবে শুভ ফল দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে বলবো পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। ভাগ্যোন্নতি, বিভিন্নভাবে শুভ ফল লাভ এবং কোথাও কোথাও যারা নতুন জব সার্চ করছেন সেখানে কর্ম লাভের সম্ভাবনা এবং বিদেশে কর্মলাভের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্ন রকম ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা কনসালটেন্সির কাজ করেন, যে কোনো রকম এই ধরনের ফিনান্স ওরিয়েন্টেড মানি মার্কেটে যারা কাজ করেন, তাদের জন্য এই মাস কিন্তু বেশ শুভ। বিভিন্ন ভাবে আপনারা শুভ ফল পাবেন। সেকেন্ড উইক থেকে কিন্তু বিভিন্ন ভাবে সময়টা সম্ভাবনাময়, বিশেষ শুভ ফল পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এছাড়া পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, যেমন সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, অভিনয়ের জগতে যারা রয়েছেন, সেটা সেলুলয়েডের জগতে রয়েছেন, বা যারা কোনোভাবে নাট্যশিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য কিন্তু এই মাস অতীব শুভ। লাকের ফেভার, বিভিন্নভাবে ভাগ্যোন্নতি, সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। যারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে, অর্থ নষ্ট হতে পারে। এবং যারা ব্যবসা বাণিজ্য করেন, যে কোনো রকমের বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানেও কিন্তু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রচুর ট্যুর ইত্যাদিরও প্রয়োজন এই মাসে হতে পারে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ কিন্তু তুলনামূলক যথেষ্ট শুভ। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এই মাসে। পারিবারিক ক্ষেত্রে খুব একটা সন্তুষ্টি বা মানসিক ইমোশনাল মাইন্ডের সন্তোষের ক্ষেত্রটা নানাভাবে এই মাসে বিঘ্নিত থাকতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা এই মুহূর্তে বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে, এই মাস পুরোটা তাদের ফেভারে থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসে বেশ কয়েকটি রং আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনারা ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ঝকঝকে সাদা রং, নীল রঙের যে কোনো শেড, ডার্ক নীলও ব্যবহার করতে পারেন। এছাড়া বলবো সবুজ রঙের যে কোনো শেড, হালকা নীলও ব্যবহার করতে পারেন। এই রংগুলো এই মাসে বিশেষ শুভ ফল দেবে। এবং হলুদ রংটাও কিন্তু এই মাসে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ভাবে অপোজিশন, শত্রুতার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। এবং আপনাদের মধ্যে যে একটা ইগো এবং অ্যাগ্রেশনের অ্যাটিটিউড থাকবে, সেটা কিন্তু এই মাসে বারবার আপনাদের একটা সংঘাতের মুখোমুখি দাঁড় করাতে পারে। কয়েকটি তারিখ বা ডেট এই মাসে অত্যন্ত ইভেন্টফুল এবং মিনিংফুল এবং সিগনিফিকেন্ট হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 15 তারিখ, 16 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে মিনিংফুল হতে পারে। এবং 21 জানুয়ারি, যেদিন মঙ্গল বক্রগতিতে আপনাদের রাশি লগ্নে সঞ্চার করছে, সেই দিন থেকে কিন্তু সর্বক্ষেত্রে একটা সতর্ক থাকতে হবে। নিঃসন্দেহে অ্যালার্মিং সময়। আবার আগামী মাসে 24 ফেব্রুয়ারি মঙ্গল সেখানে মার্গী গতিতে ফিরবে। সুতরাং প্রায় 1 মাস, কম বেশি 1 মাসের থেকে সামান্য 2-3 দিন বেশি কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন, সাবধানতা প্রয়োজন 21 জানুয়ারি অনওয়ার্ডস। নমস্কার।